কোরআন ও হাদিসে মনের আশা পূরণের জন্য বিভিন্ন আমল ও দোয়া রয়েছে, কিন্তু নির্দিষ্ট কিছু আমল রয়েছে যা আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠ মনে দোয়া করলে তিনি বান্দার মনের আশা পূরণ করেন। মনের আশা পূরণের জন্য গুরুত্বপূর্ণ আমল, সে আমলের কথা আমি বলছি। প্রথম, একনিষ্ঠভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করা। যে কোনো আশা পূরণের জন্য সর্বপ্রথম শর্ত হলো একনিষ্ঠতার সাথে একমাত্র আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। দ্বিতীয় নম্বর, ইসম আজমের মাধ্যমে দোয়া করা। হাদিসে বর্ণিত রয়েছে যে আল্লাহর কিছু মহান নাম আছে যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা ওই নামের ওসিলায় দোয়াগুলিকে কবুল করেন। এগুলিকে ইসমে আজম বলা হয়। এটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামাজের পর একটি দোয়া পড়তে শোনেন এবং বলেন যে সে ইসমে আজম দ্বারা দোয়া করেছে, যে নামে ডাকলে আল্লাহ সাড়া দেন এবং চাইলে দান করেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। আরও একটি ইসমে আজমের দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি বিপদ থেকে উদ্ধার করেন এবং দোয়া কবুল করেন। দরুদ শরীফ পাঠ করা। দোয়ার শুরুতে শেষে দরুদ শরীফ পাঠ করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাহাজ্জুদের নামাজ পড়া। রাতের শেষে তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদের দোয়া কবুল করেন। এই সময় তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কোরআন খতম করে দোয়া করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি কোরআন খতম করে তার দোয়া কবুল হয়। নির্দিষ্ট সূরা পাঠ। কিছু সূরা যেমন সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা আল মুলক, এ সমস্ত আমল করলে অত্যন্ত ফজিলত। এগুলি পাঠ করে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। অনেক আলেমের মতে বিশেষ করে সূরা ফাতিহা বারবার পাঠ করে দোয়া করার কথাও বলা হয়েছে। দোয়া কবুলের শর্ত বলি। কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন যা দোয়া কবুল হওয়ার জন্য সহায়ক। তার মধ্যে হালাল উপার্জন, হারাম উপার্জন থেকে বিরত থাকা দোয়া কবুলের অন্যতম শর্ত। কোনো পাপ কাজে লিপ্ত থাকা অবস্থায় দোয়া করলে তা কবুল না হওয়ার সম্ভাবনা থাকে। আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী দোয়া কবুল হয় না। ধৈর্য ধারণ করা, দোয়া করে তাড়াহুড়া না করা এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা। আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, ক্ষমাশীল। একনিষ্ঠভাবে তার কাছে চাইলে এবং উপরোক্ত আমলগুলো করলে তিনি অবশ্যই মনের নেক আশা পূরণ করবেন।